এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের আহ্বান ট্রাম্প প্রশাসনের, নিন্দায় ইরান। গাজার বাড়িঘর শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি। ৫১তম রাজ্য হওয়ার কথা বলে ট্রাম্প আসলে কানাডার কাছ থেকে কি চান? গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দিবে না ইসরায়েল। সেভেন সিস্টার্স নিয়ে দুশ্চিন্তায় ভারত, যে পদক্ষেপ নিল সৌদি সরকার। গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল, যার মাধ্যমে জিম্মিদের মুক্তির পথ তৈরি হবে এবং সম্ভাব্যভাবে যুদ্ধ শেষ করার জন্য পরোক্ষ আলোচনা শেষ হতে পারে বলে মনে করছে দেশটি। তবে হামাস ইতিমধ্যে এই প্রস্তাবের একটি শর্ত প্রত্যাখ্যান করেছে। সেই শর্তটি হচ্ছে সম্পূর্ণভাবে সংগঠনটি নিরস্ত্রীকরণ। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি কপির তথ্য অনুযায়ী প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে হামাস ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিবে। এর বিনিময়ে ইসরায়েল ১২০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী এবং ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে আটককৃত ১০০০ জনেরও বেশি ফিলিস্তিনকে মুক্তি দিবে। ইসরায়েলি বাহিনী গাজায় তাদের পূর্বের অবস্থানে ফিরে যাবে, যা ১৮ মার্চের যুদ্ধবিরতি চুক্তি ভাঙনের আগে ছিল। এছাড়া ফিলিস্তিনদের জন্য গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেতো-জারিম করিডোর পার হওয়ার অনুমতি দেওয়া হবে। এই সময় মানবিক সহায়তা বিতরণ পুনরায় শুরু হবে এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে। একই সঙ্গে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনা শুরু হবে। পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের আহ্বান ট্রাম্প প্রশাসনের, নিন্দায় ইরান। দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনার মাত্র কয়েকদিন আগে ইরানের প্রতি পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। মঙ্গলবার ১৫ এপ্রিল এক্সের সাবেক টুইটার পোস্টে উইটকফ বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে। তিনি লিখেন, ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই হবে যদি এটি ট্রাম্পের চুক্তি হয়। যে কোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে। তিনি আরও লেখেন, বিশ্বের জন্য এটি অপরিহার্য যে আমরা একটি কঠিন ন্যায্য চুক্তি করব যা টেকসই হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এটি করতে বলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও উইটকফের মন্তব্যকে পরস্পর বিরোধী আলোচনার জন্য অসহযোগী বলে অভিহিত করেছেন। গাজায় বাড়িঘর শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি। দিনে দিনে নৃশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। বেসামরিকদের লক্ষ্য করে প্রতিনিয়তই বাড়ছে হত্যাযজ্ঞ। গাজার বাড়িঘর থেকে শুরু করে শরণার্থী শিবির সবতেই চলছে নারকীয় তাণ্ডব। বুধবার দক্ষিণ গাজা রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। ভোর থেকে ছিটমহলের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে ২৩ ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা শহর এবং উত্তর অঞ্চলীয় জেলাগুলিতে নতুন করে এই হামলা চলছে। তীব্র বোমা হামলার পর জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। আল জাজিরা এএফপি। শুধু গুলি নয়, আবাসন আল কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনিসে কামান হামলাও চালানো হয়েছে। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেজ শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে। বুধবার সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় ৩ জন নিহত হয়েছেন। তুফাহ পাড়ায় আল নাফাক স্ট্রিটে হাসুনা পরিবারের কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আল শাফ এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় আরও ৩ জন নিহত হয়। উদ্ধার কর্মীরা গাজায় ধ্বংসপ্রাপ্ত বাড়ির পাথরের নিচ থেকে একজন তরুণীকে উদ্ধার করেছে। ৫১তম রাজ্য হওয়ার কথা বলে ট্রাম্প আসলে কানাডার কাছ থেকে কি চান? উত্তর আমেরিকার মানচিত্রে মেসিয়াস সিল দ্বীপ একটি ক্ষুদ্র বিন্দুমাত্র, তবে জনবসতিহীন কুয়াশার ঢাকা পাথরে এই দ্বীপটি বেশ গুরুত্বপূর্ণ।
কারণ এই দ্বীপটি গ্রে জোন হিসেবে পরিচিত অঞ্চলে অবস্থিত। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল এক আন্তর্জাতিক বিরোধের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ছোট্ট দ্বীপ। প্রতিবেশী ও দীর্ঘদিনের মিত্র এই দুই দেশেই দীর্ঘদিন ধরে দ্বীপটি ও এর আশপাশের জলসীমার মালিকানা দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের সঙ্গে কানাডা নিউ ব্রান্সউইক প্রদেশ এই জায়গায় এসে মিলে গেছে। দুই দেশেই সেখানকার মূল্যবান গলদা চিংড়ি ধরা ও বিক্রির অধিকার চাই। গলদা চিংড়ি ধরেন এমন একজন মার্কিন জেলে হচ্ছে জন ড্রাইউন। তিনি 30 বছর ধরে গ্রে জোনে মাছ শিকার করছেন। তিনি বলেছিলেন, প্রতি বছর গ্রীষ্মের শুরুর দিকে চিংড়ি শিকারের মৌসুমে মার্কিন ও কানাডীয় জেলেদের মধ্যে কে আগে ফাঁদ বসাবে তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। জন বলেন, এই করতে গিয়ে মানুষ শরীরে অঙ্গ হারিয়েছে, মাথায় আঘাত পেয়েছে, মাথা ফেটে গেছে, এমন অনেক কিছু হয়েছে। এসব আঘাতের ঘটনা সাধারণত তখনই ঘটে যখন এক জেলের জাল বা দড়িতে আরেকজন জেলে আটকে যায়। কানাডীয় এক জেলের দড়িতে আঙুল আটকে ড্রাইউনের এক বন্ধু আঙুল হারান। ড্রাইউন একে বলেছেন তার গ্রে জোন যুদ্ধের চিহ্ন। গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দিবে না ইসরায়েল। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা প্রধান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ। অবরুদ্ধ উপত্যকাটিতে ফের বিমান ও স্থল হামলার মধ্যে এমন তথ্য জানালেন তিনি। বুধবার ইসরায়েল জানিয়েছে গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা প্রধান অব্যাহত থাকবে। খবর এএফপি আল জাজিরার। কাটজ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের নীতি স্পষ্ট, কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। হামাসকে প্রতিহত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 2 মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে সেখানে আবার মানবিক সংকট তৈরি হয়েছে। কাটজ আরও বলেন, বর্তমানে কেউ গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনা করছে না এবং এ ধরনের সাহায্য শুধু করার জন্য কোনো প্রস্তুতিও নেই। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির কর্মকর্তারা গাজায় আটক 58 জিম্মিকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হিসেবে মানবিক চাপকে উল্লেখ করেছেন। 7 সিস্টার্স নিয়ে দুশ্চিন্তায় ভারত যে পদক্ষেপ নিল মোদী সরকার। সদ্য চীন সফরে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে ল্যান্ডলক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই সঙ্গে জানিয়েছেন, এই অঞ্চলের সমুদ্রে প্রবেশের জন্য বঙ্গোপসাগরের গার্ডিয়ান বাংলাদেশ। ডক্টর ইউনূসের এমন মন্তব্যের পর অঞ্চলটি নিয়ে নানা পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। এরপর ঢাকায় অনুষ্ঠিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলন। সদ্য শেষ হওয়া বিনিয়োগ সম্মেলনের পর ভারত ও দেশটির উত্তর পূর্ব অঞ্চলে বিনিয়োগ আকৃষ্টে মনোযোগ দিয়েছে। উত্তর পূর্ব বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনের